তোমাদেরকে একটা কথা বলি বন্ধু, মানুষ লোভে পড়লে কি হয়, আমিও সেরকম। দেখো এই যে দেখছো শাখা পলা, তো আমি আমার বোন দু চারজনকে দেখলাম যে খুব ভালো আছে, খুব সুন্দর লাগছে। ওরা বললো এর ভেতরে সোনা আছে। তো আমি বললাম সোনা আছে তো ভালোই আছে, 1,000 টাকা করে সোনার জিনিস পাওয়া যাচ্ছে, এতে আমার লোভ হলো। তো তোমরা তো জানো মেয়েরা শাড়ি গয়নার প্রতি লোভটাই একটা আলাদা থাকে। যেমন ছেলেদের পরের বইয়ের প্রতি একটা লোভ আলাদা থাকে, সেরকম মেয়েদের নিজের জিনিস যতই ভালো কিনি না কেন পরের জিনিসটার প্রতি লোভটাই আলাদা থাকে। যে পরে যদি শাড়িটা ভালো কিনে, বাহ খুব সুন্দর শাড়ি কিনেছে, আর পরে যদি জামা কাপড় খুব সুন্দর জামা কাপড় কিনেছে, সেই রকম অবস্থা হয়েছে আমার। পরের দেখে আমি দুর্গাপুজোর সময়, আগের বছর দুর্গাপুজোর সময় এই যে সোনা আছে ভেবে শাখা পলা কিনলাম, যে হ্যাঁ সোনা বেরোবে, 1,000 টাকায় সোনা পাওয়া যাচ্ছে। তো আমাকে দোকানদারও বললো বৌদি এগুলো নিয়ে যাও, এগুলো সোনার লেমিনেশন করা আছে, ভেতরে সোনা আছে, কিছুটা হলেও বেরোবে। মানে তুমি যদি 1,000 টাকার জিনিস কিনো তাহলে 500 টাকাও পাবে যখন বিক্রি করবে, মানে এগুলো খারাপ হয়ে যাবে তখন দিয়ে যাবে। তো আমি সেই হিসাবে কিনলাম। 3 মাস বন্ধুরা, মাত্র 3 মাস পরেছি। 3 মাস পরার পর এই দেখুন একদম মানে এত খারাপ হয়ে গেছে, আমার জায়েরটা তো ভেঙে গিয়েছে, একদম নষ্ট হয়ে গেছে। তারপর আমার নষ্ট হয়ে যাওয়ার পর আমি দিতে গিয়েছি, বুঝলে, দোকানদারকে দিতে গিয়েছি যে তুমি তাহলে এক কাজ করো, আমার এই দুটো শাখাটা পলাটা নিয়ে নাও, না আমাকে 500 টাকা হলেও দাও আর আমি কিছু দেবো, যে তুমি আমাকে শাখা দাও। তখন দোকানদার কি বলছে শোনো, বনগাই নিয়েছি যে দোকানে আমরা সোনার উপর জিনিস নিই, তখন দোকানদার আমাকে বলছে না সেটা তো হবে না। বললাম বা তুমিই তো যখন জিনিসগুলো নিলাম তখন তো এটা বললে, এখন আবার বলছে না হবে না, না বলছে না আমি তো বলিনি। তো কত ঠকায় দোকানদাররা তোমরা চিন্তা করো। তখন বলছে না আমি তো বলিনি। আমরা তাহলে কী হবে অবস্থা হবে, এগুলো তো আমি আর পরবো না, আমার এত মানে খারাপ লাগছে। তখন বললো যে একটা কাজ হবে। কী কাজ? সিটি গোল্ড টাইপের, শোনো সিটি গোল্ড টাইপের এই যে এইগুলো পলা দিয়ে পলা পাবে, মানে একবার, শাখা দিয়ে শাখা পাবে, তাও আবার একবার। বললো ঠিক আছে তাই করো, কী আর করা যাবে, যখন দেবেই না ঠিক করেছো। এগুলো তো দেখো, তারপরে নিয়ে এলাম, আবার কিছুদিন পরার পর কি অবস্থা হয়ে গেছে তোমরাই দেখো, মানে একদম শাখা পলা নষ্ট হয়েছে। তাই বলছি বন্ধুরা, তোমরা লোভে পড়ে কোনো জিনিস কিনতে যেও না, আগে দেখবে যাচাই করবে তারপর নেবে। এরও দেখে জিনিস কিনতে গেলে এই অবস্থায় হয়। এই বছর দুর্গা পুজোতে এগুলোর দাম কত জানো? এখন এগুলো জিনিসগুলোর দাম 300 টাকা। তারপরে আরেকটা দোকান আছে এখন যেখানে আমরা সোনার উপর নিই, তার কাছে গেলাম, সে কিন্তু বলে দিল, বলছে বৌদি তোমার এগুলো কত দাম নিয়েছে? বললাম 1,000 টাকা। বলছে তোমাকে ঠকিয়ে নিয়েছে, এইগুলোর দাম হচ্ছে 500 টাকা, আমরা 300 টাকাতেও বিক্রি করে দিই। মানে বুঝতে পারছো দোকানদাররাও মানুষদেরকে কতটা ঠকায়। তো কি করব, কিছু তো করার নেই, পরে এই বছর এগুলোকে বাদ দিয়ে শাখা পরবো। কারণ এগুলো সত্যি বলছি, মানে কিচ্ছু শোনা নেই, শুধু মানুষকে ঠকানোর। এগুলো নেবে 1,000, 2,000, 3,000 করে দাম নিচ্ছে, যার কাছে যেমন পাচ্ছে। তারপরে কিছুদিন পরে মানে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু এগুলো থেকে কোনো সোনা বেরোবে না। তাই বলছি মানে এগুলো নিও না, ফালতু, এগুলো একদম ফালতু জিনিস। এর থেকে বরঞ্চ তোমরা শাখা পলা পড়ো, দেখতেও হাতটা খুব সুন্দর লাগবে আর জিনিসটাও ভালো হবে। এবারে কি করব, এগুলো বাদ দিয়ে এবারে পড়তে হবে। তাই আর কোনো দিন লোভে পড়ে কোনো জিনিসই কিনতে যাব না।